जय राधे जय राधे। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ভারত বাংলাদেশ তথা বহির্বিশ্বের শুধু কৃষ্ণমানায় ভক্তবৃন্দ হাবির শ্রীচরণে সাজারাং হমা মিয়নীল রাজকুমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ বাংলাদেশ আজি বিশেষ কারণে আজিকার এই লাইভ প্রোগ্রামে হান আত্মীয় অ্যাটেন্ড করলু গাহান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ বাংলাদেশ ভারত তথা বহির্বিশ্বের সপ্তাহব্যাপী আমার যে কর্ম পরিকল্পনা হানলো আমি মুঙে দিয়ে আগ বাড়েছি শ্রীমদ্ ভাগবত এবং শ্রী শ্রী গীতা প্রেম ভক্তি চন্দ্রিকা আনুষঙ্গিক এ গ্রন্থ হানিল আমি মুঙে দিয়ে আগ বাড়িয়াছি আর গাহান। তো সেই হিসাবে পৈলাকার দিন হানা শ্রীমদ্ ভাগবত গীতার 5 স্থান করিয়া শ্লোক এহান আমি সিদ্ধান্ত করিয়া বিভিন্ন ভাষা লপুরি আহানিকা বলিয়া বিভিন্ন ভাষা বলতে বাংলা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী আসামিজ ইংলিশ হিন্দি অর্থাৎ আনুষঙ্গিক ভাষা ল আমার এই সংগয়গর মাঝে আমি খানি এহান আলোচনা করানি থৌরাঙে পৈলা করলাং আমার কুল্লিবনক স্নেহের বিনা চিহ্ন এই হিন্দি ল 5 স্থান শ্লোক এর মাঝে প্রবচন করে গেলিগা নেক্সট গেলগা কালি শ্রদ্ধে নিহারিকা সিনহা দিদি এই বাংলা ল দ্বিতীয় অধ্যায়ের 5 স্থান শ্লোক ব্যাখ্যা করে গেলিগা আজি তৃতীয় দিনে সুরেশবাবু সিংহ তার আজকের লাইফে হান করানোর কথা আছিল অনিবার্য কারণে তার ডিউটি থানায় এই কারণে আমি কার লাইভে হান সুরেশবাবু হানার লোহান্তে প্রোগ্রামে হান আমার চলিয়া জাগা সাপ্তাহিক প্রোগ্রামে হান বন্ধ নাক বলিয়া আমার তাও আজি আমার শ্রদ্ধেয় ডক্টর মানস সিংহ গিরক দাদা তাও আজি লিরিক প্রবচনা হান করলে আমার তো এব্বাকালি ইলহান তা থকইয়া বিনিয়াম সময় নান্তবা আজিকার এই আলোচনায় হানিল তাই আমার পৌহানুল তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ সময় উপযোগী ধর্মীয় চিন্তা চেতনা লপুরি আমি আমার এই সংঘের তরফের তো আইহার হান তাই আমি আপনার কাছে হাবির আশীর্বাদ কামনা করিয়া যে হানাত আপনি আপনার কাছে আমার পাংলাক করলে আমি আমার এ ধর্মীয় চিন্তা চেতনা তালা মুঙ্গে আকবার আনি পারি আর জীবনে হান খুবই ক্ষণিকের জীবন হান ক্ষণিকের গায়ে আমি আহেছি হান অমৃতময় সংসারে হানার মাঝে কুম্বাকা কার ডাকা হিতই কুম্বাকা বেলিয়া জিতা নাইয়া তো এই সুবাদে ভারত বাংলাদেশের অধ্যকার আমার প্রয়াত ইয়াগে লাগা আমার অনেক আত্মীয় স্বজন কর্ম চলেছে আজি দূর পথে লিরিক শ্রবণ করণে চলেছে আমি পল্লাই তানোর আত্মার কাবুলিয়া প্রভুরাং সদ্গতি কামনা করি আর আমার জ্ঞাতি আমার আত্মীয় স্বজন আমার এই দামে হানেরা দিয়া তানোর নিত্য দামে ভই লাগা তানোর আত্মার পরম গতি লাভ বিষয় আনুল তাই দুর্লভ মানব জীবন অনেহার লক্ষ্য আনুল তাই কি হান আমি মানব জনমে হানাত আহেছি উদ্দেশ্য হান লক্ষ্য হান আমার তা আছে যে লক্ষ্য হানরে মুঙে দিয়া লক্ষ্য হান বাস্তবায়ন করি বলে আমি মুঙে দিয়ে আগবাড়েছি হান সেই লক্ষ্য হানাল তাই ঈশ্বর রাং নিজরে সমর্পণ করানি তাইলে আমার জীবনে আন সার্থকতা ঈশ্বরের রাং সমর্পণ করতে গিয়ে মানব জীবনের লক্ষ্য হানুল তাই যে পরমেশ্বরের চরণ কমলে আত্মনিবেদন করানি আত্মনিবেদন করে পারলেই আমার এই মানব জন্মে আন সার্থকর শুধু ভাগবত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নিয়মিত গীতা পাঠে আজিকার প্রবচনকারী বর্তমানায় বাবু সুরেশ কুমার সিংহ তার প্রবচন করণের কথা আছিল আনতে আমার তো বাংলাদেশে আনার মাঝে বিভিন্ন আমার পাঠক মহোদয় যেটা আছি তানো হাবিগর মাঙনির ফলে আমি পাঠে হান বন্দনাক বলে আমি আজি তাহিলুয়ান ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার কাছে চা দিবাম যৎকিঞ্চিত নি 5 চান্স লুখানি হান ব্যাখ্যা করে দিতবা বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দতমোনুদ অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত মন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়াম
হরিপুর প্রসুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচিনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মাদেকাত্তানাবপি ভূমি পুরাং দেহ বেদঙ্গতৌ তৌ চৈতন্যক্কং প্রকটং মধুনাং তন্ময়াং চৈব কক্কং মাপ্তং রাধা ভাবদুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম জয়তাং সুরতু পঙ্গুর্মম মন্দমতির গতি মৎসর্বস্য পদাম্ভুজ রাধা মদন মোহন জয় রাধে জয় রাধে জয় রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অর্থ গীতা তৃতীয় অধ্যায়। কর্মযোগ নামকম অর্জুন উবাচ জ্যায়সি চেদ কর্মণস্তে মত্তা বুদ্ধি জনার্দন তং কিং কর্মণি গুণমাং নিয়োজসি কেশব। শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় হান। আমি প্রথম অধ্যায় হান শ্রীমতী বীণা সিংহ গীতানক আমার খুল্লিবনক তেই হিন্দিল তেই পুরা অধ্যায় হান তেইলম করতই। দ্বিতীয় অধ্যায় হান যেহান আমার আরম্ভ হইল ওহান শ্রদ্ধেয়া নিহারিকা চিন্তা মুনমুন তেই বাংলাল ওহান পুরা লম করতই। আজিকার তৃতীয় অধ্যায় হান যেহান শুভ সূচনা হান মেয়ের আরম্ভ করলু যেহান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার ঠারে হানলো আমার বাসায় হানলো এহান পরবর্তী অধ্যায় হান আমার ঠালো হানলে এই তুই হান। তো এপির মাঝে শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থ হানার মাঝে আইয়া তৃতীয় অধ্যায়ের বাপ্পানাথ ফইয়া অর্জুনে অ্যাঙ্করের হান জায়সি চেত কর্মণস্তে মত্তা বুদ্ধি জনার্দন। হে জনার্দন হে কেশব মিতে উপনাল্লু কিত্তাও কিয়া বললেতে এ প্রভু এ হানাবি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়র ভাবার্থ লয়া যে হান মি পাউরিগা তি প্রভু মাতর হান কি হান যে তোর মতান লয় তা কর্ম অপেক্ষা বুদ্ধি আন শ্রেয়র। কর্ম না করলেও তা বুদ্ধি আনলো কি সাথে লালনি তাইলে কর্ম না করলে বুদ্ধি লই যদি মানুষ পার পেতারা লালো পারতারা তাহলে আজিতে তিকে আমার ভয়ানক যুদ্ধ হানাত লেপর হান তাহলে আমি যুদ্ধ না করি প্রশ্ন না হেরতাই হান যে আয়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তঙ্কিং কর্মণি গুণে মাং নিয়োজসি কেশব। তাহলে হে কেশব তাহলে আত্মঘাতী এই ভয়াবহ যুদ্ধ হানা তাহলে তুমি কেন যুদ্ধ ইয়া কর্মহান করতো তা তাহলে আমি কর্ম না করি যদি কর্ম অপেক্ষা যদি বুদ্ধি হানি শ্রেয়ত রইয়াথার। এ শ্লোকে হানার মাঝে প্রিয় সখা অর্জুনরে তার অধ্যায়ের অনুপাতে গিয়া ভগবানে শশাগরা পৃথিবী হানা দুঃখালয়ে জগৎ সংসারে হানাত্ম পরিত্রাণর বিষয়ে হান নিকালতে গিয়া আজিকার এই তৃতীয় অধ্যায় কর্মযোগে হানার বিশ্লেষণে হান দ্বিতীয় শ্লোকে আমাতাগে হান বেমি শ্রেণীব বাক্যেন বুদ্ধিং মহায়মি ভবেতদিকং বদ নিশ্চিত্তং জ্ঞান শ্রেয়ু হবান পুণ্যাম। হে প্রভু এ দ্ব্যর্থবোধক বাক্য এতাল মোর বুদ্ধি এটা বিভ্রান্ত হয়ে যেতে গেছে মিকিহান করতো হান অর্থাৎ সঠিক বুদ্ধিহান আত্মীয় ফোন আর ওরিগা তা থকইয়া সঠিক জ্ঞান হান সঠিক বুদ্ধি হান সঠিক মার্গ দয়া করিয়া যদি প্রভু নিশ্চিতভাবে মরে দিয়া পারর তাইলে মোর কাবুলিয়া কল্যাণ হইতই তাইলে মি কিহান করতু মি কর্ম করতু না মোর বুদ্ধির উপরে থাইতো হান বুদ্ধি লো মোর মি এহানাত গিয়া লালো পারতু হান তাহলে মোর কল্যাণর পতুগো প্রভু হবা করে মরে দিলে তাহলে মি ও কল্যাণময় পতুগো দে মি গিয়া ফো পারো হান তাহলে কল্যাণময় পদগ যেখান ঈশ্বর যেহান আমার পদ দেও আছে এ মুক্তির পথ হইল তাই কিতা যে সর্বদা
ঈশ্বৰৰ চিন্তায় ভগবানের প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ এহান তাই জীবর মূল লক্ষ্য হান আত্মসমর্পণ করানি হান এই মৃত্যুময় চক্র গত্তপুরী চিরমুক্তি লাভ করানির পথ গছে তাই আত্মসমর্পণ হান এই আত্মসমর্পণে হান অন্যান্য যুগ মানু কঠোর তপস্যা করিয়া তানু সময় ধৈর্য শক্তি ব্যয় করেছি কলিযুগে আমার দ্বারা সম্ভব না বর এতে সম্ভব না অসম্ভব অন্নগত প্রাণ স্বল্প আয়ু বুদ্ধিও আমার তা অল্প জ্ঞান তাই এ পতীত আমি তাই উদ্ধারণার সঠিক পথ প্রভু আমার নিরূপণ করিয়া দিলেতে আমি সঠিক পথে আমি গিয়া পারি আর তাইলে ভগবান তৃতীয় শ্লোকে হানা তাই আমাদের কথা লোকে হাসমিন দীপিদা নিষ্ঠা পুরা পুক্তাময়ানগ জ্ঞান যুগেন যুগীনাং জ্ঞান যুগেন সাংকেনাং কর্ম যুগেন যুগীনাম তাইলে ব্যাপারটি অনাদিরাদি গোবিন্দ এই 3 নম্বর শ্লোকে হানা তাই ব্যাখ্যা করলো হানতে যে তি জ্ঞান যুগর দ্বারাও গিয়া পারর্গা অভিজ্ঞতা লব্ধ দার্শনিক দেখিতি কর্ম সাংখ্য নাম লগিয়া পারর্গা কর্মযুগ ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম করিয়া তি গিয়া পারর্গা তে পরমেশ্বর ভগবানে শ্রী অর্থাৎ তার প্রিয় অর্জুনের উপদেশ অমৃত দিয়ে হানান হেরিস পাপ অর্জুন ইতিপূর্বে মি মাতলু এরে ইয়ারি পরিয়াতা হইল তাই 2 প্রকার মানু আত্ম উপলব্ধির চেষ্টা করতে রাহান কোনো আগই অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজরে জানানি হান মনেই তারা কোনো আগইবার ভক্তির মাধ্যমে ভগবান রে পানার বাসনা করতারা এবাকা মি মর বিস্তারিত তোরে মি মাতরি হান তি তোর কর্তব্য কর্ম করতে ইয়া তোর হবাই তুই পতুগ দিতে জিতে ইহান শুধু ভাগবত এই যে শ্লোকে হানার মাঝে আমি পেয়ে হান যে হান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত বাণী হানা হেরান অর্জুনরে করিয়া যে 2 প্রকার ওর মানু তাই আত্ম উপলব্ধির চেষ্টা করতারা কোনো আগই অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে অথবা কোনো আগই ভক্তির মাধ্যমে তাহলে ভক্তি হানেই কিন্তু শ্রেষ্ঠ হান মার্গ হান করে আমার থোয়া দেশে যে ভক্তি হানাত পেদ গিয়ে আমি চিতে আমার পণ্ডিতর বিষয় হানে পেন না ওয়াহের যে মি অত্যন্ত হবা করে শ্লোক ব্যাখ্যা করে পারৌরি হবা করে শ্লোক তাম করে পারৌরি মি সংস্কৃত নিয়ম হার পাউরি এর মাঝে তাইলে আমার অহংকার হান থাপরের গা যে অহংকার হানার কা বলি আমার ভক্তি হান পরিপুষ্ট ভক্তি হান হিসাবে গণ্য না ওর যে হানার মাঝে মলিনতা কপটতা হান থাপরের গা ওহানার কা মাত আছে তাই যে আমি চৈতন্য মহাপ্রভু মাত আছে তাইলে এই কলিযুগর বাবাদর্শ হান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ যে হান লেপ করে দিয়ে গেছে কলিযুগের যে যে বাপ্পা নাই তুই হানে হান যে কলিযুগের মুক্তির একমাত্র পথ গল তাই যে একমাত্র কি হান হইতে তাই নামাশ্রয়ে থানা তাহলে নামাশ্রয়ের মাধ্যমে থাইলে কলিযুগর মুক্তি পাপার তাই সঠিক পথ গো পাপার তাই এবং এই জগতর মহা ধাবাগ্নি তত্ত্বপুরী নির্বাণ হবার তাই যে দুদুর পূর্ণমার্জনম ববোধাবাগ্নি মহা নির্বাপনম এই যে মহা তিতাপ দহনাহারার মাঝে আজি আমি পড়িয়া আছি আমার সুখ নেই শান্তি নেই যে গো জেপে আছি যে সাদে আছি আদৌ কি কুঙ্গ সুখী আছি তা কোনো গো সুখে আমি নেই তাহলে তিতাপ দহনে হানাত্মপুরী মুক্ত না একমাত্র পথ তাই আমি যে পের মাঝে প্রভু 3 নম্বর শ্লোকে হানাত মারতেছে জ্ঞান ও যুগেন যুগে সাংখ্যনাং কর্ম যুগেন যুগিনাং তাইলে জ্ঞান লতি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আধ্যাত্মিক জগতে কর্ম যেতে গিয়া গুরু আশ্রয়ের মাধ্যমে তোর আধ্যাত্মিক চেতনা লো আকবারে পারর অথবা তি তোর কর্ময়ান সাত্বিক করিয়া দিগিয়া পারর না তাইলে পতল তাই দুহান ভগবান এহান স্পষ্টভাবে মাতেছে এহান সাংখ্য যুগে চেতন জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু আনিল তাই যে আমি কর্মহান করতে গিয়ে আমার তা কর্মর বন্ধনে থাপড়ের গা যত চেষ্টা করিয়া কর্মহানাত তো আমি মুক্তি পানা নাও পারি কর্মহান যে আমি সাত্বিকভাবে করে পারি আর বলি আমি মাথা নিহান নাও পারি আর তা কইয়া আমার তা ভক্তি যুগে হান অবলম্বন করানি লাগে ভক্তি যুগে হান অবলম্বন করা গিয়া এর মাঝে 4 নম্বর শ্লোকে হানার মাঝে ইয়া মাতের কথা
নো কর্মণামনারম্ভান নৈষন্মং পুরুষহন্নুম পতে ন চ সন্ন্যাসাদেব সিদ্ধিং সমধিগচ্ছাতি। তাহলে পরিষ্কার ওর হানে পিরমাজে হানাইয়া শুধুমাত্র কর্মর অনুষ্ঠান না করানির মাধ্যমে কর্ম ফলত্বপুরি মুক্ত না পারিয়া। আমি যদি যে হান পরিষ্কার মাত্রার হান যে কর্মের অনুষ্ঠান না করিয়াও আমি কর্মর ফলত্বপুরি মুক্ত না পারিয়া, আবার কর্ম ত্যাগ করাও আমি সিদ্ধি লাভ করা নারিয়ার, তাহলে আমার তা কর্ম করানি লাগে, বার কর্মর ফল আমার তা ত্যাগ করানি লাগে। এই যে বিষয়ে হান শুধুমাত্র আমি অনুষ্ঠান হান করিয়ার এই অনুষ্ঠানে হানাত উদ্দেশ্য হান থাইতে কি হান প্রভুর প্রতি যে প্রভুরাং সমর্পিত করানি, কর্ম হান প্রভুরাং সমর্পণ করানি। প্রভুরাং যদি সমর্পণ করে পেরে আমার কোনো চাওয়া পাওয়া পেট না থাক, পরিণাম যে হান হইতই প্রভু হার পাশে, পরিণাম যে হান হইতই প্রভু হার পাশে, হবা আনইল প্রভু হার পাশে, হবা নেই হানইল প্রভু হার পাশে, হাবিতাই হৃদিয়ে গো প্রভুরাং কাজ করলো আনতে, হাবিতাই মনোবাসনা তাই প্রভু হার পাশে। তাহলে এপির মাঝে পরিষ্কার করে দেছে আনে হান যে জড়জাগতিক মানুর অন্তর পবিত্র করানির কাবুলিয়া শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধের আচরণ যে হান আছে, শাস্ত্র নির্ধারিত, শাস্ত্র বাদ দিয়া না গই মন গড়াও কোনো কিছু করার নিয়ে আমি নাও পারতা নাই। শাস্ত্র বিধানুক্ত প্রমাণে তা যেটা আছে ওহানি অবলম্বন করিয়াই আমার তা বিধিমার্গর ভিতরেই আমার তা চলানি লাগতো। হান মানু বাকা সর্বত্যাগে জীবনের সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারতারা হান কি সাদে বললেতে যে জড়জাগতিক বাসনা মানুর মন থাইতই স্বাভাবিক খানে হান, কিন্তু শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধের আচরণ করিয়া এর ফলে আমার অন্তরেগ পবিত্র নার ফলে প্রভুর প্রতি আমার তা বাবে হান কি হানর পরিশুদ্ধ অপরের কাছে পরিশুদ্ধ হওয়ার ফলে আমার যে মূল উদ্দেশ্য হান যেহান প্রভুর চরণ প্রাপ্তি যেহান আমি প্রভুরে পানামনি আর যেহান এ হানা দিয়া কিন্তু আমি ফুও পারিয়ার কথা। ফুও পারানির শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম সম্পাদন না করিয়া ভক্তিযুগে ভগবানের সেবা করার ফলে যেটুকু উন্নতি সাধন করিয়া ভগবান উহান গ্রহণ করে হান বুদ্ধিযুগের মাধ্যমে। তাহলে বুদ্ধি আনারও দরকার আছে, বুদ্ধিমান যদি সৎ না তাহলে অসৎ পথে মনে হান দাবি তুই হান, তাহলে পইলাই আমার তা আচরণে হান সঠিক করানি লাগতো হান বেদমার্গের ভিত্তিতে। আচরণে হান সঠিক করে পারলে আমার দেহায়গর যে বাপ ফানাই তুই বাপু আনো শুদ্ধ তুই হান, শুদ্ধ বাপে হানলো আমি ইউ পা ফামে হানত আমি পারিয়ার হান। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আজি বাংলাদেশ ভারত তথা বহির্বিশ্বের সময়ে সময়ে আজি আমার এই যে শ্রীমৎ ভাগবত গীতা একাদশীর হরিবাসর তত্ত্ব বিভিন্ন ধর্মীয় ভাবগাম্ভীর্যময় অনুষ্ঠানগুলোপুরি আমি যে ছালছি এ পথে গদে এ হানার মাঝে আপামর জনসাধারণ আজি আমার ধর্মীয় এ সংগঠন আইজেগর মাঝে আমারে পাংলাক করিয়া বা আমারে বিভিন্ন লাইক কমেন্ট বিভিন্ন সহযোগিতা ল আমারে যে যেহান মাত্তারা অভ্যাস যুগে হানাত কিন্তু তানো হইতা রাখা হান অভ্যাস যুগ খান থেকে হান আমি বৃন্দাবনের ফৌনির পথ গইলতাই উপেত রাধারানীর জয় জয়কার নাতলে কিন্তু আমি বৃন্দাবনে ফৌনারিয়ার, যেহেতু আমি বৃন্দাবনে ফৌয়ার অভ্যাস করিয়ার হানতে আমারে আহি তারা রাধে রাধে কুরাং তো পাসি হান কি হাতে মাত্তারা হান, অথচ আমার সজ্জনাগ দোন আর পরে মাতিয়ারটা মঞ্জুরি পাল করিয়া গোপী অনুরগাইয়া গুরু আশ্রয়ে নিয়া বৃন্দাবন যুগল বচনে বরা দিয়ার উপিত্তে কি হান মাত্তি হান উপিত্তে কি হান করতে হান যুগল আশ্রয় হমে দিয়ে সময় বানাতে রাধার কৃপা ছাড়াতে নাই তুই হানতে রাধে রাধেই বলতে হান নাই।
তাইলে রাধার কৃপা মাতানির অভ্যাস হন আমার অভ্যাস যোগে হানার মাঝে চৈতন্য ভাগবত সঙ্গই আজি বিভিন্ন প্রচার প্রসারে গিয়া আমি রাধে 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 বুলিয়ার হানতে এহান অভ্যাসে গিয়া উপার গাহান আর এই অভ্যাসে হান থাপল লেগা অভ্যাসে হান লই মিমর কাঙ্ক্ষিত লক্ষ্য হানাত গিয়ে আমি প্রবর্তবান শুধু বৈষ্ণব গিরিগিথানি শুধু ভাগবত শ্রোতামণ্ডলী হাবিয়ে এহান যে বিষয়ান অলতাই আহানির বিষয় হান নাগই ক্রিটিসাইজ করানোর বিষয় হান নাগই ধর্ময় হান অলতাই ধারণ করানোর বিষয় হান আমি যদি নিজরে সঠিক পথে সঠিক মার্গে উপস্থাপন করানি নারিয়ার বিকৃত পঞ্চভৌতিক এ দেহ গেল আয়া পঞ্চ উপাসনা করানির পথ আমার তা নেই সঠিক মার্গ সঠিক পথা গেল আমার তা আকবরানি লাগতই পঞ্চম শ্লোকে হানাত মাতের কথা নহি কচ্ছিত ক্ষণমপি জাতু তৃষ্টত কর্মকৃতং কার্যতে বশ কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণই পরিষ্কার হইলিয়া হানিপির মাঝে আয়া মাতে তার প্রভুয়ে হাবিয়ে জড় প্রকৃতিজাত গুণর দ্বারা প্রভাবিত হইয়া কর্ম করা নিহান বাধ্যই তারা হান জড় প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া এ অসহায়ভাবে কর্ম করতে বাধ্যই তারা হান তাই মাতের হান কর্ম না করিয়া কোনো গো ক্ষণকালেও থানা নাও পারতারা কর্ম করিয়ার হান এর বহসি হানো কর্মহান চাকরি করিয়ার উহানো কর্মহান আমি আমার যে কোনো আলোচনা করিয়া রুহানো কর্মহান খেয়া রুহানো কর্মহান তাহলে কর্মহান করানি লাগে তাহলে কর্ম যদি করানি লাগে তাহলে কর্মহান যদি শুদ্ধ না দেহাগত জীবনেই কেবল নয় সর্বদা সক্রিয় থানা হানো আত্মার ধর্মহান আত্মার উপস্থিতি না থাইলে জড়দেহ এগো কোনোদিন চলাফেরাও করানি নাও পারতই আত্মা এগোর উপলব্ধি আত্মা এগোর উপস্থিতি দেহগর ভিতরে আছে বিদায় দেহ এগো চলাফেরানি করানি পারতে তাহলে জড় দেহ এগো অসল মাত্র যে ওই এক মুহূর্ত স্তব্ধ নাইয়া থানা সর্বদা সক্রিয় আত্মার দ্বারা সচল হইয়া থার হান তাহলে আত্মা যত সময় আছে অত সময় দেহ সচল হইয়া আছে হান আত্মা জ্ঞাপন লেগাই আমি মাতে একটা দৌড় খইয়া পেই লাগা শুধু সজ্জন এহান তাই আমি উপস্থিত টাইমে আজ এই প্রবচনে হান আমার বর্তমান সুরেশ বাবু সিংহ আহানির আজিকার কথা আছিল ধারাবাহিক এ সাপ্তাহিক পাঠ এহানার মাঝে আগামীকালি বুধবার আমার তা প্রেম ভক্তি চন্দ্রিকাত্ম ডাঙরিয়া গিরক ডাক্তার মানস সিংহ গিরক পাঠে আহিতই তো এই পাঠে সাদের প্রতিদিন শনি রবি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন ভাগবত পাঠ হইতই 3 দিন গীতা পাঠ বাকি আমার প্রেম ভক্তি চন্দ্রিকা আনুষাঙ্গিক আমার প্রতি একাদশী হরিবাসর তত্ত্ব আলোচনা হইতই আশা করি পৃথিবীর জেপে আমার বিষ্ণুপ্রিয়া আমার বেইবুনি আমার সজাতুক্ত কর্মক্রিয়া হানলো সজাত ক্রিয়া হানলো আমি আকবারিয়া জিজ্ঞা আমি আমার কুল পরম্পরা আমার নীতি বিসর্জন দিয়া না গই আমার সমাজে হানরে আমি সমাজে থায়া সমাজের রীতিনীতি করিয়া সমাজরে বানা পেয়া সমাজর বিধান ল সমাজে আর আমি আকবার আনিহান মিমর আক্ষুলাগর চিন্তা ভাবনা হলো ডর পেয়া সমাজ বেলিয়া অন্যবারা দেখিয়া কুল ত্যাগ করিয়া মরবজন হান্না গই মরবজন আন হল তাই সমাজে মি থাইতেও ভান সমাজেরও করতেও ভান সমাজর আপামর জন আসিয়ে তারে আমি সমাজের তপুরি যে তাদের ঊর্ধ্বমুখী করিয়া তানুরে মুক্তকরণের পতাক দেনা উহান হল তাই গুণী জ্ঞানীর পথক জয়রাধে ক্ষমা প্রার্থী হাবিরা নেটর সমস্যার কাবুলিয়া মোবাইল অপহরণের কারণে আমি বিস্তারিত হান্দিলম করে নাড়লু পুনরায় আমি ডিস্টার্ব করে তাইলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর 5 শ্লোক লো আমি যেহান আলোচনা হান ধারাবাহিক হান চলতই আমার শুভ সূচনা হান যেহান আজি প্রথম অধ্যায় যেহান বিনা সিংহ আরম্ভ করে গেছে গা এ বিনা সিংহর আলোচনা হান হিন্দি ল চলতই নিহারিকা সিনহা মুনমুন বাংলা ল এবং আজিকা তৃতীয় অধ্যায়ত্ব করি আমার বিষ্ণুপ্রিয়া আমার যে ইমার বাসায় আনলো
ঠারে হানলো আমি যে নেমুগিতে আকবরিয়ার এ হানলো চলতই আমি আমার পাঠক মহোদয় আমার এ অংশগ্রহণ করানির কাবুলিয়া হিন্দি লৌবালা বাংলা লৌবালা আমার বিষ্ণুপ্রিয়া ইমার বাসায় হান লৌবালা যদি পারিক আপনার কাছে আমি আমার প্রতি সাপ্তাহিক যে গীতা পাঠে হান হইতই এহানার মাঝে আপিরে অংশগ্রহণ করানির কাবুলি আমি আহ্বান জানিয়ার আমার সঙ্গ করে পাংলাক করানি ধর্মীয় চেতনায় আমার উঠিয়া আহি তারা আমার বিভুনে তারে আমি আকবরওয়ানি তাইলে আমার যে মাতৃভক্তি মাতিয়ার পিতৃভক্তি মাতিয়ার ইমা বাবারে এহান আমার সচরাচর সমাজে চলিয়া আছে এহান এবাকা স্বধর্ম মুখী যদি আমার সৌবতারে থপারিয়ার তাইলে আমার ভবিষ্যৎ ইঙাল গালইতই আমার সংস্কৃতি এটা সুষ্ঠু ইয়া থাইতই যেহান আমি অনেক তাই আমি পাহরে পড়লাঙ্গা যেহান পাহরে আন কি হান বলতে আমি যদি দেববন্দনায় জিয়ারগা দৌড় বন্দনায় বক্ত তার সমসাময়িক বাপ্ফান প্রবরাং সমর্পণ করা নিহান আমার জ্ঞানী আমার বজন মার্গে ইউসি গাতানো আমার দিয়া গেছি গেহান যেমন আমি বিষ্ণু বন্দনা হানার মাঝে আমি গিয়ে পেলাম গান ওম জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ভক্ত জন কি সংকট দাস জন কি সংকট ক্ষণমে দূর করে ওম জয় জগদীশ হরে তাইলে এই যে ভক্তর সংকটেতা ক্ষণমাত্রর কাজ যদি আমি প্রভুরাং স্মরণ লোপারে আর আশ্রয় লোপারে আর প্রভু মাতেরান তাইলে হে মি দূর করতে হতো নাই তুমি নাহিলেতে মিতে কুরাং তো তোমার দূর করতে হতো তোমার সংকটেতা সুতরাং আমি প্রভুর স্মরণে আহানি কাবুলিয়া স্মরণে থানা কাবুলিয়া অব্যার যুগ ফৌনি কাবুলিয়া রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল এরে নিংসিং এহান করা দিয়ার ওখানে দেয় চেতন দর্পণ মার্জন আমার চেতন রূপ এহানোর আমি মার্জন করে পারি আর তা জীবনে এহান হাবির তা সার্থক সুখীময়ক হাবিয়ে সুস্থ থায়া এ মায়াময় দুর্লভ মানব জনমে হান পেইলাং মাহিতে লক্ষ্য হান স্থির করিয়া জীবনে হানরে সঠিক পতাকদে আমি উপস্থাপিত করি তাইলে আমার মনুষ্য জনমে হান সার্থক হইতই আমি সার্থক করানি কাবিলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্ত সময়ে সময়ে আমি বিভিন্ন রকম আমি কর্মসূচি আপনার কাছে মুঙে আহিতা নাই আপনার কাছে আমারে বিভিন্নভাবে লাইক কমেন্ট করিয়া শেয়ার করিয়া আমার সহযোগিতা করানি এহানি আশাবাদ ব্যক্ত করি আজিকার মতো পঞ্চশ্লোকে হানমি তৃতীয় অধ্যায়ত্ব আগামী মঙ্গলবার পুনরায় বারো এহানার পরবর্তীতে আমার পাঠক মহোদয় কাছে আহিতাই আমার বিষ্ণুপ্রিয়া আমার ইমার এঠারে বাসায় হানলো আমি দিতা নাই নিহারিকা চিহ্না মুনমুন বাংলা ল আদি বাংলা ল আমার যে সমস্ত পাঠক পাঠিকা মহোদয়াই অংশগ্রহণ করানি মনেই তারা নিহারিকা দিদির অধ্যায়হান জেহানাত আতেই ইউসে ওবারাদে আমি বাংলা ল সুযোগ করে দেওয়া পারতা নাই আমার বিনা সিংহ হিন্দি ল অসমীয়া ঠাল্লও যদি ইংলিশ লও যদি আমার প্রবচন করানিত আহানি মনিতারা তানুরেও আমি আমার সুযোগ করে দিয়া আমার সঙ্গ তরফেত্ব পুরি তানুরেও আমি বক্তিকাত করিয়া তানু আইহা যাতে আমার এগারো ইঙাল নাল করে পারতা লাগা রাধে রাধে এবাকা যেহেতু গীতার 5 শ্লোক মি আলোচনা করল এই 5 শ্লোক আলোচনা করা গিয়া এর মাঝে আহের তাই যে গীতাহান বললেতে আমি তাম করি আর যে গীতাহান আর মূল ভাবদর্শন হাতাই মলিনে বুচানাং পুংসাং জল স্নানং দিনে দিনে সক্রিয় গীতাম্বসী স্নানং সংসার মল নাশনম তাইলে নিক্কা হিনিয়া আমি যে সাথে পরিষ্কার না পারি আর কারিগর মহিলা এটা দেহর ময়লা এটা অন্তরের ময়লা এটা দূরীভূত করানে ওইলেতে গীতার আশ্রয়ে আহানি লাগতই মলিনে মুচানাং পুংসাং জলস্নানং দিনে দিনে সক্রিয় গীতাম্বসী স্নানং সংসার মলনাশনম এ পরিত্রাণ পানাকা সংসার কিতাব দহনে আত্মপুরী মুক্তি পানাকা বলিয়া আমার তা সদ্গুরুর চরণ আশ্রয় লইয়া সৎসঙ্গ করানি লাগতই গীতার আশ্রয় করানি লাগতই তাইলে আমার তা কি হান হইতইতা যে আমি আমার যেহান মনোবাসনা করেছি যে
ভারতামৃত সর্বজ্ঞং বিষ্ণু ভক্ত্যাদ বিনিশ্রুতহম গীতা গঙ্গুতকং পিত্তা পুনর্জন্ম ন বিদ্যাতে। যে সাথে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে আমি মুক্তি পানার আসান জেহান করিয়ার ঔষধে ভগবত গীতার পূর্ণ পীযুষতা যদি আমি পান করানি পারিয়ার শ্রবণ করানি পারিয়ার তাইলে আমার তা এই যে অমৃত রসে তালো আদি বিষ্ণু ভগবান কৃষ্ণ নিজেই মাতে গেছে গাহান আমি আমার অন্তিম কালে হানার মাঝে প্রভুর চরণ খইয়া হান আমি পার্থনাই সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধঙ্গিতামৃত মহৎ কে বললে তে সমস্ত এ উপনিষদের সারথি সার হইতায় শ্রীমৎ ভগবত গীতা পরিষদে হান গীতাহান ভগবত গীতাহান এহান গাবিয়া দেখি যে গলিতায় রাখাল ভালক্রপে এপির মাঝে ভগবানে প্রসিদ্ধ ভগবান কৃষ্ণ গীতাহানরে দোহন করিয়া রসেতা ভক্ত তারে উদ্ধারণের কাজে সেহান এ উদ্ধারর পথে কথাইয়া অর্জুন যে সাথে গোবৎসর ডেকি এবং জ্ঞানী গুণিয়ে তাই অমৃত রসে তাদের সাথে পান কর্তারা চৈতন্য ভাগবত সঙ্গ সময়ে সময়ে সারা বিশ্বব্যাপী এ ধর্মীয় অভিযানে হানলো আমি আগ বাড়েছি সুদী ভক্ত সজ্জন আমার এ ভাগবত সঙ্গর আইডিয়াগর সাথে থাইয়া লাইক কমেন্ট শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া আমার আইডিয়া করে বাংলা কোরআনি এহানে আমি হাবিরাং পুনঃ ব্যক্ত করিয়া রান। রাধে রাধে। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভোগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্বী পরানন্দা তথ্যার্থ জ্ঞান মঞ্জুরি ইতে ত্বানি জপ নিত্যং নর নিচ্চল মানস জ্ঞান সিদ্ধং লবে নিত্যং তদান্তি পরমং পদ। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং যদ্ভবেৎ পুণ্যং ভবতত সর্বং তৎপ্রসাদ জনার্দন। তাইলে প্রভুর প্রসাদে যে প্রসাদে পুরে সব আশা প্রভুর প্রসাদ এখন প্রভুরাং দেহ কাজ করানি বিপদে আপদে হাবিতা প্রভুরাং স্মরণ করলে প্রভুই আমারে হাবি বিপদে তাত্তপুরি কাল করতো হিয়ান তাহলে মৃত্যুময় সংসারে হানা দরপানির কিত্তাও নেই আমি আহেছি ক্ষণকালা হান পৃথিবী হানার থাইয়া আমি আবার আমার অনন্তকালর জায়গা হানাত আমি জিতা নাই হানে হানি সত্যহান সুতরাং এ সত্য হানরে করিয়া নিজের দেহাগ নিজের পঞ্চপ্রাণে হান এটা প্রভুরাং আমি কাত করলে প্রভু আমার উদ্ধার করতে হান যে সাথে করি আমি ভজনা হান শুনেছিল মুঝে দাস বানা কর রাখলে না ভগবান তো अपने चरणों में मुझे दास बना कर रख लेना भगवान तो अपने चरणों में। প্রভুর চরণে আমি দাস হইয়া থানা এহানেই আমি পেট রাজা ইয়াতানাহান নাগই আমি পণ্ডিত অনাহান নাগই মি সংস্কৃত কতিয়ান পারৌরি হান নাগই বাপ ফান বক্তিহান রে শুদ্ধ করানিকা মে ভালা বুড়া হো তেরা হো তেরে দার পে ঢালা দেরা হো मुझे चाकर जाने के रख लेना भगवान तो अपने चरणों में मुझे दास बना कर रख लेना। তাহলে উদ্দেশ্য আনতে কি হান দাসত্ব স্বীকার করা এ দাসত্ব স্বীকার এহান করে পারলে শ্রীকৃষ্ণ চরণে আমার ভক্তিহান এহান যে ঐতিহ্যে আমার তা শুদ্ধ ভক্তিহান সাত্বিকা ভক্তিহান। তাইলে শুদ্ধ সাত্বিক ভক্তিহান আজি আমার বৈষ্ণবী ঐজমে হানাত যেহান চৈতন্য মহাপ্রভু আদর্শ নীতি আদর্শ কলিযুগর জীবরে মাইতে গেছে গেহান এহান এপের মাঝে গৌরবর কোনো বিষয় না গই অহংকারর কোনো বিষয় না গই মত্তর জগতে গর মাঝে আমি আহাছি শুদ্ধ ভক্তি হানলো আমার তা আকবরিয়া জানা লাগতো হান কিয়া বললেতে আমি অধম जब धम दम से तारा है
उसी में ही नाम हो हमारा है। मुझे भाव समास कर रख लेना, भगवान तो अपने चरणों में मुझे दास बना कर रख लेना। রাধে রাধে। আমি হাবিব প্রভুর দাস হইয়া থাই, প্রভু আমারে হাব্বিরে রক্ষা করক। হাবি নোয়ারা পানি কইয়া শুদ্ধ শান্ত জীবনে অতিক্রম করি। চৈতন্য মহাপ্রভুর নীতি আদর্শ কলিযুগ এহানার মাঝে কলিযুগ পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেহান মাতাছে হরিনাম ইব্য হরিনাম ইব্য হরিনাম ইব্য কেবলম কলু নাস্তিব 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 গতিরন্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তঃ নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, কচ্ছিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর হাবি সুখ সুন্দর নুয়ে থাকা কোনো যেন দুঃখ না পেয়ে তারা হানি প্রভুরাং আজিকার আমার ভক্তি আনকাত করিয়া শুধু কৃষ্ণ মানায় ভক্ত সজ্জন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আজিকার এ পঞ্চশ্লোকে হান মোর যদিও পাঠান না গই, কিন্তু ধারাবাহিক হান থাক বলে আমি আহিলু হান। আর আগামীকালি বুধবার আমার যথাসময়ে প্রেম ভক্তি চন্দ্রিকালো আমার আহিত এই সংঘর চিফ এডমিন আমার ডাঙরিয়া দাদা ডক্টর মানস কুমার সিংহ আপনার কাছে আমি প্রার্থন করিয়া আজিকার মতো মিলাই পেহানাত্ম বিদায় নেউরিগা ভুলভ্রান্তি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবা। কিয়া বললেতে বক্তই ক্ষমা না করলে প্রভু ক্ষমা করে নারের, বক্তই ডাঙর সিয়ান, বক্তই প্রভু মাতেরান, বক্তই মরিমা, বক্তই মোর বাবা। এ বক্তই তাই মরে বাঞ্চা কল্প নাম দেশি হান্তে বক্তরাঙে আমি সাজারাং বাঞ্চা কল্প তুরু বসেচ্ছ কৃপা সিন্ধু ভৈ বস পতিতানাং পাবনৈব্য বৈষ্ণবাভ্যৈ নমো নমো। রাধে রাধে। হাবিরে মিবার ভক্তি শ্রদ্ধা ঘাত করে আজিকার মতো লাগবে তুমি বিদায় নৌরিকা। রাধে রাধে।